হর হর মহাদেব। হঠাৎই বদলে যাবে সব কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের। আগামীকাল থেকে অর্থাৎ 23 এপ্রিল থেকে শুরু করে এই যে সময়কালটা থাকবে, প্রায় 11 থেকে 12টি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। আজ থেকে অর্থাৎ আগামীকাল বলুন, আজ থেকে বলুন, এই 22-23 এপ্রিল থেকে শুরু করে আগামী 27-28 এপ্রিলের সময়কালের মধ্যে এবং তারপর পরবর্তী সময়ে বেশ কিছু সময়টা থাকছে, ইতিমধ্যে যে গ্রহের পরিবর্তনগুলো ঘটেছে এটা কিন্তু 12টি রাশির জীবনে কিন্তু প্রভাবটা ফেলবে। কারোর জন্য কিছুটা ভালো, কারোর জন্য কিছুটা নেগেটিভিটি সঙ্গে থাকতে চলেছে। তো আজকে সেইটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার রাশি সাপেক্ষে বর্তমানে যে ট্রানজিট রয়েছে, বিশেষ করে আপনার রাশি অধিপতি সূর্যদেবের যে ট্রানজিট রয়েছে, সেই সঙ্গে সঙ্গে চন্দ্রের এবং শুক্রদেবের মতো গ্রহেরও পরিবর্তন, যা আপনারা সিংহরাশি জাতকরা পড়াশোনা, স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, আর্থিক অবস্থা, রিলেশনের জায়গা ক্ষেত্রে বিভিন্ন কিন্তু পরিবর্তন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। মানসিক চাপ, টেনশন, কারো কারো আবার সম্পর্ক ভেঙে যাওয়া, নানান রকমের একটা চিন্তা মাথায় ঘিরে রয়েছে। তো প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ভালো পরিবর্তন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সর্বপ্রথমত আপনারা যারা অবশ্যই সিংহ রাশি জাতক জাতিকারা রয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিও শুরুতে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। হর হর মহাদেব। প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে রিলেশনে রয়েছেন কিন্তু সম্পর্কের কথা বাড়িতে বলতে পারছেন না, তো সেই জায়গায় কিন্তু কথাবার্তা চলতে পারে। তবে এখানে একটা কথা না বললেই নয়, আপনার জন্মছকে মঙ্গল কেমন সেটা আমার জানা নেই। তো সেইখানে যদি মঙ্গল ঠিক না থাকে তাহলে কিছু সমস্যা দিতে পারে, আদারওয়াইজ ঠিকঠাকই রয়েছে। যারা ব্যবসাপাতের সাথে যুক্ত রয়েছেন কিংবা ব্যবসা করবেন প্ল্যান করছেন, নিঃসন্দেহে ব্যবসায় এগিয়ে যেতে পারেন। ব্যবসাপাতিতে খুবই ভালো সময় লক্ষ্য করা যাবে। ব্যবসায় ভাগ্য আপনাকে খুব ভালো সহযোগিতা করছে বলা যেতে পারে, সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবল রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো ফ্যামিলি বা ব্যবসার জায়গায় কোনো একটা বিষয় নিয়ে তর্ক ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু সেই তর্ক ঝামেলা শেষ হবে এবং আপনি আপনার কাজে এগিয়ে যেতে পারবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। পিতামাতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা তো পাবেনই, সেই সঙ্গে হঠাৎ প্রাপ্তি স্বরূপ আপনার কিছু অর্থ আসতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে আপনার হঠাৎই কোনো বড় অর্থ প্রাপ্তি করতে পারে। পুরনো ইনভেস্টমেন্ট, কোনো ম্যাচুরিটি টাকা পয়সা, কোনো ইন্স্যুরেন্সে টাকা পয়সা, এরকম কিছু পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন। বিবাহিত সম্পর্ক আপনাদের আপাততভাবে ঠিকঠাক লক্ষ্য করা যাবে। ভাগ্যের জায়গায় সাপোর্ট যথেষ্ট ভালো থাকছে কিংবা থাকবে বলা যেতে পারে, সেদিকে মনোনিবেশ করুন। আর কিছু গোপন কাজ আপনি গোপনই রাখুন, সেটাই আপনাদের জন্য জরুরি রয়েছে। শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে, এটা মাথায় রাখবেন। তাই অনেকের জীবনে অলরেডি অনেক কষ্ট, দুঃখ কষ্ট অনেক সহ্য করতে হচ্ছে, তবে এটা খুব শীঘ্রই আপনাদের জন্য সুফলদায়ী হতে চলেছে। এতদিনে আপনি কিন্তু এবারে পাওয়ার আশা রাখতে পারেন, যা কিছু দিয়েছেন সবটাই ফিরে পাবেন। সিংহ রাশি জাতকদের জন্য সেক্ষেত্রে সময়কাল অত্যন্ত প্রবল। রাহু আপনার সপ্তমে রয়েছে, তাই মাঝে মধ্যে এরাও হবে বিবাহিত সম্পর্কে যারা অলরেডি সম্পর্কে রয়েছেন, মাঝে মধ্যে কথা কাটাকাটি, ছোট ছোট বিষয়ে মতভেদ, মতপার্থক্য দিতে পারে। এটা আপনাকে কিন্তু সামলে চলতে হবে। ভাগ্যোন্নতি, পদোন্নতি এগুলো কিন্তু রয়েছে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় চাকরি করেন বা পদ পরিবর্তন চাইছেন, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বৃহস্পতি আপনাকে খুব ভালো সাফল্য দিতে পারে। এই সময়কালে বৃহস্পতি লাভের স্থানে থাকছে, যা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ। রিলেশনকে টিকিয়ে রাখতে, আপনাদের আর্থিক পরিস্থিতিকে ভালো রাখতে, আপনার দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান করতে বৃহস্পতি কিন্তু একবারে একটা খুব ভালো কাজ করতে পারে বা কাজ করতে চলেছে, সে আশা রাখুন।
যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি কিংবা অন্য কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলেও কিন্তু সেখানে ভালো ফল আপনারা পাচ্ছেন বা পেয়ে যাবেন। আপনি আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্টে বিশেষ গুরুত্ব রাখবেন, আর আপনি নিজের মনকে সংযত রাখবেন। মনকে যতটা পারেন ঠান্ডা রাখুন, মানে কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন। অত্যাধিক এক্সট্রা লোড নেওয়া থেকে বিরত থাকুন। কোনটা কেমন, কেন হচ্ছে, কি হবে, এরকম কিছু বিষয় আপনাকে এড়িয়ে চলতে হবে। যদি কোনো বড় ডিসিশন নেওয়ার জন্য চেষ্টা করছেন বা নিতে চলেছেন, সেটা পরিবারের বিষয়ের জন্য হতে পারে, আপনার জীবনে হতে পারে, ব্যবসাপাতির জায়গা হতে পারে, তাহলে বলবো ওভারঅল সময় খুব ভালো। আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন। বেশ কিছু শর্ট ট্রাভেল আপনাদের হবেই। আপনারা অবশ্যই যাত্রা করুন। ধার্মিক ক্ষেত্রে, ধর্মীয় জায়গায় আপনার নাম খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, সেখানেও মনোনিবেশ করবেন। ব্যবসা বাড়াতে চান, বাড়াতে পারেন। ব্যবসার জায়গায় খুব ভালো সাফল্য আসবে, যেটা আমরা অলরেডি বলেছিলাম। ব্যবসায় কিছু পরিবর্তন হবে, নতুন কিছু করার চিন্তা ভাবনা রাখতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় আপনারা কিছুটা হলেও নজরদারি বাড়াতে পারেন, তাহলেও কিন্তু সেখানেও কিন্তু অনেকটা পজিটিভ সাপোর্ট রয়েছে, নিশ্চিতভাবে বলা যায়। আর যেটা অনেক দিন ধরে কোনো লোন বা ধার বাকির মধ্যে পড়ে রয়েছেন, সেটা কোনোভাবে রিকভারি হচ্ছে না বা আপনি সেখান থেকে বেরাতে পারছেন না, তাহলে বলবো সময়কাল আপনাদের জন্য খুব ভালো। আগামী 4-5 দিন বা 7 দিনের মধ্যে আপনার এইখানে কোনো পরিবর্তন আসবে। হয় চাপ কমবে বা লোন পরিশোধের জায়গায় কোনো একটা সেটেলমেন্ট হতে পারে, কিংবা আপনার আর্থিকভাবে কোনোভাবে ম্যানেজমেন্টও হওয়ার সম্ভাবনা থাকে। মোট কথা কিছুটা হলেও চাপ কমার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশি জাতকদের জন্য সেক্ষেত্রে সময়কাল অনেকটাই বেটার। যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। কোনো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আপনারা আছেন বা থাকছেন, ম্যানেজমেন্ট আপনার কন্ট্রোলে থাকবে। এছাড়া আপনার সন্তানের বিষয় নিয়ে খুবই চিন্তায় রয়েছেন, তাদের সেই চিন্তা দূর হবে এবং সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে আপনি কোনো সুখবর পাবেন। তাদের সুবাদে আপনার পদোন্নতি, মানে নাম যশ খ্যাতির ক্ষেত্রে একটা সম্মান প্রাপ্তির জায়গা তৈরি হচ্ছে, সেখানেও সুযোগ পাচ্ছেন। আপনার অর্থ সঞ্চয় মোটামুটি রয়েছে, খুব ভালো লক্ষ্য করছি না। হয়তো ইনকাম করবেন কিন্তু খরচও হবে, খেয়াল রাখুন। আর কারোকে কোনো বড় অর্থ দেবেন না, এটা কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলা প্রয়োজন রয়েছে। মঙ্গল অষ্টমে, শনিও অষ্টমে। মঙ্গল শনির এই কানেকশান অষ্টমে আপনার হেলথ জায়গাটাকে কিন্তু খারাপ করছে। উপরন্তু আপনার রাশিতেও কিন্তু রয়েছে, তাই সিংহ রাশির জাতকদের বলবো স্বাস্থ্য সম্পর্কিত কোনো ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করবেন না, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। অলরেডি কোনো হয়তো সমস্যা আপনারা ফেস করছেন শারীরিকভাবে, তো অবশ্যই বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে ঠিকঠাক করে নেওয়া, তাহলে পরিস্থিতি বেটার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।